এবার আওয়ামী লীগকে ঠেকাতে ভয়ঙ্কর এক বাহিনী মোতায়েন করলো ডক্টর মোহাম্মদ ইউনূস। সব বাধা অতিক্রম করে রাজপথ দখলে নিল আওয়ামী লীগ। ভয়ঙ্কর এক মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু এগোচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কি এবার দেশ দখল করেই ছাড়বে? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখে দেবো। তাহলে চলুন কথা না বেরিয়ে ভিডিওটি দেখতে থাকে। শুরু হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের নতুন বাহিনীর অভিষেক। ইতিমধ্যেই তারা প্রশিক্ষণ পেয়ে অস্ত্র চালনায় তৈরি। তারা এখন আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়বে সরকারের নির্দেশে। আর এ কারণেই সরকারের প্রোপাগান্ডা সচিব বলছে সরকার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে। ইতিমধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা তারা ঢাকা শহরকে লকডাউন করা, অর্থাৎ কার্যত স্থবির করে দেওয়া, অর্থাৎ অচল করে দেওয়া, মানে কোনো দোকানপাট খুলবে না, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলবে না। কেউ কেউ বলছেন সেই মানে কি বলা হয়েছে, ধরেন লগি বোঝার যে আন্দোলন একবার হয়েছিল ওই টাইপেরই একটা ডাক দেওয়া হয়েছে। সারা বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী ঢাকায় আসবে, এমনকি তারা এখানে এসে এই ডক্টর ইউনূস সরকারকে ফালাইও দিতে পারে, এরকম একটা পরিকল্পনা বা প্রস্তুতি। একদিন পরে মাঝখানে রবিবার সোমবার থেকে আওয়ামী লীগ নাকি রাস্তায় নামছে, সেরকম ঘোষণা আওয়ামী লীগের নেতারা দিয়েছেন এবং আওয়ামী লীগের কর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে সেগুলোকে প্রমোট করার চেষ্টা করছেন। 3 দিন তারা সারা বাংলাদেশে জেলায় উপজেলায় বিভিন্ন ধরনের শোডাউন করবে। এরপরে 13 তারিখে ঢাকায় লকডাউন প্রতিষ্ঠিত করবে, এরকমটা তাদের পরিকল্পনা। কোনো দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ। ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে, ঢাকা অবরোধ করবো শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। তারিখে সারা দেশে কেয়ামত ঘটাবে আওয়ামী লীগ, আর শেষ রক্ষা দিবে না ডক্টর ইউনূসকে। সরকারের ডেডলাইন ঘোষণা করলো আওয়ামী লীগ ছাত্রলীগের 15 লক্ষ নেতাকর্মীরা। ট্রাম্পের ভয়ঙ্কর নির্দেশে পদত্যাগ করলো ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতেই প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কি সত্যি দেশে ফিরছেন তিনি? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো। তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছে আগে সে ভিডিওটা দেখে নেবো, তারপরেই কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে দেখে দেবো। চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলি দেখতে থাকে। সালামু আলাইকুম। জাতি হিসেবে বাঙালি কখনো ভালোটা শিখে না, খারাপটাই শিখে। ধরেন আমি আজকে যেটা সমালোচনা করতেছি, কালকে হয়তো আমি ওই জায়গাতে বসলে আমি হয়তো একই কাজ করব, আমাকে নিয়ে আরেকজন সমালোচনা করবে, তারপর সেও একই কাজ করবে। আমার কি পানিশমেন্ট হলো নাকি আমি রিওয়ার্ড পেলাম, ডাজন্ট ফ্যাক্ট। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সবসময় একে অন্যকে ভাঙার চেষ্টা করে, জনগণের সামনে একজন আরেকজনকে ধরেন মানে বক্তব্যের মাধ্যমে খারাপ বানানোর চেষ্টা করে। এটার একটা প্র্যাকটিস এবং আলাদা ক্লাস মনে হয় নিজেদের মধ্যে, যে দেখো আমার দলের অমুক নেতা, তুমি বিপরীত দলের সর্বোচ্চ নেতার নিয়ে কতটুকু গালি দিতে পারবা, কতটুকু বানায় বানায় কথা বলতে পারবা। এগুলো কিন্তু বাংলাদেশের ইতিহাস, আমরা এভাবেই চলতেছি রাজনৈতিকভাবে। কিন্তু সকল কিছুর মধ্যে একটা জিনিস কমন, এটা হচ্ছে পরিবারতন্ত্র। আজকের দিনে বিএনপিকে ভাঙার জন্য আওয়ামী লীগ সরকার অনেক চেষ্টা করছে, বিকল্প বিএনপি হিসাবে অনেককে এখানে একটা টিম তৈরি করার চেষ্টা করছে, অনেক প্রলোভন দেখানো হয়েছে, অনেকে প্রলোভনে পাও দিয়েছিলেন, আজকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ দিন শেষে বিএনপি মানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক জিয়া, বেগম খালেদা জিয়া, বা পরবর্তী সময় ওনাদের জেনারেশন হবে। তদ্রুপ আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ রেহানা বা পুতুল জয় যারা আছেন তারা। এখন এমনটা কি সম্ভব যে ধরেন একটা আওয়ামী লীগ তৈরি হবে আর এটার মধ্যে শেখ হাসিনাকে বাদ দিয়া, শেখ পরিবারকে বাদ দিয়া, নতুন ভিন্ন কিছু ক্লিন ইমেজের মানুষদেরকে দিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করা হবে? যে শেখ হাসিনার তো ফাঁসির রায় হয়ে গেছে, তিনি পলাতক আছেন, কার্যক্রম নিষেধাজ্ঞা আছে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, তো নির্দিষ্ট সময় পর তুলে দিলে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ দেওয়া হবে। তো সেই কর্মকাণ্ডটা কারা করবে, সেই কারার জন্য নতুন একটা পরিকল্পনা আসছে সম্ভবত। আর এটা নিয়ে অলরেডি কিন্তু একটু আলোচনা মাঠে চলে আসছে। আলোচনার সূত্রপাতটা হচ্ছে সর্বশেষ আপনাদের খেয়াল থাকার কথা যে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক এমপিরা গ্রেপ্তার হয়েছিলেন। এর মধ্যে সাবের হোসেন চৌধুরী, খুবই ক্লিন ইমেজের একজন মানুষ, তিনিও কিন্তু গ্রেপ্তারের পর জামিন পেয়ে গেলেন। এরপরে আপনার সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত 3টি দেশের রাষ্ট্রদূতদের একটা গোপন বৈঠক চলছিল, সেখান থেকে আলোচনাটা সামনে আসে। আরেকজন হচ্ছেন আমাদের শিরিন শারমিন চৌধুরী, তিনি আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসাবে আপনার কি বলা হয় যে সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসাবে সাবের চৌধুরী ওনার নাম আছে, আর নাম আছে আমাদের আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির নাম। যদিও আইভি এখনো জেলে আছেন, তার কয়েকটা মামলায় জামিন হওয়ার পরেও আবার নতুন করে কয়েকটা মামলা তাকে অ্যারেস্ট করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমে আসছে সাবেক স্পিকার শিরিন চৌধুরীর নাম। সাবের হোসেন চৌধুরী চয়েস 3। আচ্ছা, ওনার নাম কেন আসছে? 24-এর 5ই আগস্টের পর ওনাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি, তবে সূত্র বলছে তিনি সরকারের নজরদারির মধ্যে আছেন এবং তিনি বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য যারাই পাশ করুক তাদেরকে নির্বাচিত যারা হবেন ওই সকল সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে দরকার লাগতে পারে, যার কারণে তিনি বাংলাদেশে আছেন, নজরদারিতে আছেন। আর এখন যেহেতু তারা ক্ষমতায় নাই, তো আলোচনায় তারা থাকার সুযোগ নাই, বা এখন চুপচাপ থাকাটাই ওনাদের জন্য শ্রেয় বা আছেন। তো এখন যতটুকু এগুলা কারা, এখন এই যে 3টা নাম আসছে,
এই তিনটা নামের মধ্যে গুরুত্বপূর্ণ অংশটা নিয়ে আসছে কারা? যে রাজনৈতিক বিশ্লেষকরা। এখন কারাই রাজনৈতিক বিশ্লেষক? এই দেশের রাজনৈতিক বিশ্লেষকদেরও একটা দল প্রীতি আছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগকে টিকে থাকতে হলে আওয়ামী লীগকে অতীতের ভুল স্বীকার করে নতুন এবং পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে। প্রথম অংশটা জনগণ খাবে, যে ভুল স্বীকার করতে হবে। অবশ্যই মানুষ মাত্র ভুল, দল মাত্র ভুল করছে, যেটা সাজা হওয়ার সেটা সাজা হবে। আর সার্বিকভাবে গেল 17 বছর যে সকল অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। এটা কিন্তু বাস্তব। আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা মানে ডাই হার্ট ফ্যান ফলোয়ার আছেন, কর্মী আছেন, তারা এটা মনে না করলেও জনগণের একটা বড় অংশ কিন্তু এটা মনে করে, দলমত নির্বিশেষে। তবে দ্বিতীয় অংশটা যেটা, যে পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে। এখন এটা যদি হয় দলটির মূল নেতৃত্ব, তাইলে হবে ঝামেলা। বাকি সবগুলোতে পরিষ্কার পরিবর্তন আসতে পারে, কিন্তু শেখ পরিবারকে বাদ দিয়া আওয়ামী লীগের রাজনীতি এই দেশে কেউ করবে না। আর যারা করতে চাইবে বিএনপির মতন, বিএনপিতে তখন যে দুই নাম নিলাম না, আপনারা জানেন যে বাঘা বাঘা বিএনপির এক সময় লোক ছিলেন। 111-এর সময় কিন্তু এই খেলা হয়েছে, কিন্তু দিন শেষে তারাই কিন্তু বাদ হয়ে যায়, বয়কট হয়ে যায়, পালাই থাকতে হয়। যেটা মূল বিএনপি সেটা ঠিক আছে। সো আওয়ামী লীগের ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে যাদের নাম বলা হয়েছে তাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালোবাসবে, তাদেরকে সাপোর্ট করবে, কিন্তু যতক্ষণ তারা শেখ হাসিনার আন্ডারের লোক, এর বাহিরে গিয়ে আওয়ামী লীগকে বিভাজন করা অথবা নেতৃত্বে যাওয়া, এটা কেউ মানবে না। আর ওই আওয়ামী লীগ টিকবেও না। মানে বিএনপিরও দেখেন, জাতীয় পার্টিরও দেখেন, পরিবারতান্ত্রিক যে রাজনীতিগুলো, জামাত শুধু এই ক্ষেত্রে ব্যতিক্রম। জামাতের নেতৃত্বে কে আছেন ফ্যাক্ট না, তারা একটা ইউনিট হিসেবে কাজ করে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ইউনিট নাই। উদাহরণ দেখুন, সারা বাংলাদেশে বিএনপির মনোনয়ন নিয়ে কত কিছু হচ্ছে, জামাতের গুলো নিয়ে খুব বেশি হচ্ছে না। এখানে খুব সহজে কেউ প্রার্থী হিসেবে দাঁড়ায় না, তারা তাদের চেইন অফ কমান্ড ঠিক রাখে। কিন্তু বাকি রাজনৈতিক দলগুলো এগুলো পরিবারতন্ত্রের মধ্যেই চলে। সো যেই তিনজন নেতৃত্বের নাম আসছে, আমার মনে হয় না যে ওনাদের দিয়া আসলে আওয়ামী লীগকে রিফর্ম করানো যাবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি হয়েছে ভারত। আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। কিন্তু শেখ হাসিনাকে কিভাবে ফেরত আনবে বা শেখ হাসিনাকে আদৌ ফেরত আনা সম্ভব কিনা তা নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রয়োজনে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে সরকার, এমনটি জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তারা শেখ হাসিনাকে ফেরত দেবে, ফেরত পাঠাতে রাজি ভারত, কিন্তু একটা শর্ত জুড়ে দিয়েছে। ভারত এমনি এমনি শেখ হাসিনাকে ফেরত দেবে না, একটা শর্ত পূরণ করলেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে, এমনটি জানিয়েছে ভারতের বর্তমানে ক্ষমতা থাকা বিজেপির একজন নেতা শুভেন্দ্র অধিকারী। শুভেন্দ্র অধিকারী হলো পশ্চিম বাংলার বিজেপি প্রধান। তিনি বলেছেন, আমরা শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি আছি, তবে বাংলাদেশকে একটা শর্ত পূরণ করতে হবে, একটা শর্তে রাজি হতে হবে। আর সেটি হলো শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী রূপে ফেরত আনতে হবে। ভারত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে ফেরত দেবে বাংলাদেশে, এর আগে দেবে না। বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে প্রধানমন্ত্রী হিসাবে ফেরত দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে দীর্ঘদিনের একটি রাষ্ট্রীয় সফরে আছেন ভারতে। তার সফর শেষ হলে, তার সুদিন ফিরে আসলে তিনি বাংলাদেশে ফিরে আসবেন বা ভারত তাকে ফেরত দেবে প্রধানমন্ত্রী হিসাবে। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবেন, তিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি রাষ্ট্র চালাবেন। এটি হলো ভারতের বিজেপির অন্যতম নেতা পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান শুভেন্দ্র অধিকারীর কথা। আমরা শেখ হাসিনাকে ফেরত দিতেই চাই। শেখ হাসিনা তো সারা জীবন ভারতে থাকবে না, তাকে ফেরত যেতে হবে। আমরাও তাকে ফেরত দিতে চাই, তবে আমরা সসম্মানে ফেরত দিতে চাই। বাংলাদেশের জনগণ যদি তাকে সসম্মানে প্রধানমন্ত্রী হিসাবে ফেরত নিতে চায়, তাহলে ভারত রাজি আছে, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে। অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নেবে না ভারত সরকার। ভারত শেখ হাসিনাকে পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে তাদের কাছে রেখেছে, রাষ্ট্রীয় অতিথি হিসাবে রেখেছে। যেদিন মনে হবে শেখ হাসিনা ফিরতে পারবে, শেখ হাসিনার সুদিন ফিরে এসেছে, সেদিনই শেখ হাসিনাকে ফেরত দেবে। এর আগে কোনো শক্তি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে পারবে না। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।